দাও বই দাও বই দাও কারেন্ট চলে গেলে বিপদে পড়বো দাও বৃষ্টি আচ্ছা যাই একটু মনোযোগী হওয়া দয়া করে একটু মনোযোগী হও ঠিক আছে দেখবেন বলে এখানে মুখস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে প্রথমটা পড়ছিলাম সোশ্যাল সামাজিক এন্ড ইকোনমিক অর্থনৈতিক ইন্ডিপেন্ডেন্স মানে স্বাধীনতা। তাহলে সামাজিক এবং অর্থনৈতিক স্বাধীনতার দিকে অগ্রসর এটা আমাদের প্রথম স্বাবলম্বী হওয়ার অভিজ্ঞতা হয়। প্রথম অভিজ্ঞতাটা কি কথা বলে সামাজিক এবং অর্থনৈতিক স্বাধীনতার দিকে অগ্রসর সামাজিক ও অর্থনৈতিক স্বাধীনতার দিকে অগ্রসর। 2 নম্বর ডেভেলপমেন্ট অফ আইডেন্টিটি ডেভেলপমেন্ট অফ আইডেন্টিটি অর্থ হচ্ছে পরিচয়ের ডেভেলপমেন্ট অফ আইডেন্টিটি এটা হচ্ছে আমাদের দ্বিতীয় অভিজ্ঞতা। কততম? দ্বিতীয় যে পরিচয়ের পূর্ণ বিকাশ সেটা আমাদের বংশীয় হতে পারে পারিবারিক হতে পারে আবার নিজেরও হতে পারে তাই না? তাহলে পরিচয়ের পূর্ণ বিকাশ। দি acquisition of skills needed to carry out adult relationships and roles. এখন থেকে এর অর্থ করি দেখো শেষ দিক থেকে এই যে অ্যাডাল্ট আছে না প্রাপ্তবয়স্কের সম্পর্ক এবং ভূমিকা পালন করার জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জন। আর বলতেছি অ্যাডাল্ট মানে কি রিলেশনশিপ সম্পর্ক এন্ড রুল মানে কি রুলস ভূমিকা। তাহলে প্রাপ্ত বয়স্কের সম্পর্ক ও ভূমিকা ক্যারি আউট পালন করার জন্য নিডেড প্রয়োজন স্কিল একুইজিশন মানে দক্ষতার অর্জন দক্ষতাগুলো অর্জন। একুইজিশন মানে কি একুইজিশন অর্জন। তাহলে আমরা তৃতীয় অভিজ্ঞতার যে মুখোমুখি হয় এটা হলো যে প্রাপ্ত বয়স্কের সম্পর্ক ও ভূমিকা পালন করার জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জন বলেন তো কি বলছি সম্পর্ক ও এবং ভূমিকা পালন করার জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জন। আবার বলেন প্রয়োজনীয় দক্ষতা অর্জন। তাহলে এটা কততম? 3 নম্বর। তারপর দেখেন 4 নম্বর দেখেন and এবং the capacity for abstract reasoning. তাহলে the capacity for abstract reasoning. abstract মানে কি বিমূর্ত abstract কত কি বিমূর্ত অথবা অবাস্তব। তাহলে বিমূর্ত রিজন মানে কি রিজন মানে হলো তোমার কারণ বা যুক্তি। আর ক্যাপাসিটি মানে কি না অ্যাবস্ট্রাক্ট অর্থাৎ বিমূর্ত। ক্যাপাসিটি মানে কি দক্ষতা অথবা সামর্থ্য। দক্ষতা ক্যাপাসিটি দক্ষতা বা সামর্থ্য। তাহলে দেখো বিমূর্ত যুক্তির জন্য সামর্থ্য বা দক্ষতা থাকতে হবে। তাহলে কত নম্বর এটা? 4 নম্বর। তাহলে এই 4টি অভিজ্ঞতা আমাদের মুখোমুখি হতে হবে স্বাবলম্বী হওয়ার জন্য। কি হওয়ার জন্য? তাহলে অ্যাবস্ট্রাক্ট রিজনিং তাহলে ওর অর্থ কি বিমূর্ত যুক্তি। আর যে ক্যাপাসিটি মানে কি দক্ষতা বা সামর্থ্য। তাহলে যে বিমূর্ত যুক্তির জন্য দক্ষতা থাকতে হবে বা দক্ষতার অর্জনের মুখোমুখি হতে হবে।
তাহলে আমরা কয়টা জিনিস বুঝলাম? চারটা। আচ্ছা, আমি একটু সম্পূর্ণ বাক্যটা বলি, অর্থ বলি, আপনারা শুনেন। যে বলা হচ্ছে, দেখো, বিসাইডস ফিজিক্যাল অ্যান্ড সেক্সুয়াল ম্যাচারেশন, শারীরিক এবং যৌন পরিপক্কতা ছাড়াও, শারীরিক এবং যৌন পরিপক্কতা ছাড়াও দিস এক্সপিরিয়েন্স, এই অভিজ্ঞতাগুলোর মুখোমুখি হতে হয় মুভমেন্ট টুয়ার্ড সোশ্যাল অ্যান্ড ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স, যে সামাজিক এবং অর্থনৈতিক স্বাধীনতার দিকে অগ্রসর। 2 নম্বর, ডেভেলপমেন্ট অফ আইডেন্টিটি, পরিচয়ের পুনর্বিকাশ, দি একুইজিশন অফ skills needed to carry out adult relationships and roles, and the capacity for abstract reasoning. তাহলে প্রাপ্ত বয়স্কদের সম্পর্ক এবং ভূমিকা পালন করার জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জন এবং বিমূর্ত যুক্তির জন্য দক্ষতা বা সামর্থ্য থাকতে হবে। আর প্রশ্নগুলো উত্তর দিবেন তো, হ্যাঁ? আচ্ছা, তাহলে যেসব অভিজ্ঞতাগুলোর মধ্যে আমাদের অন্তর্ভুক্ত হয় তার মধ্যে একটা হচ্ছে সামাজিক এবং অর্থনৈতিক স্বাধীনতার দিকে অগ্রসর। 2 নম্বর, সবাই বলেন, 2 নম্বর, পরিচয়ের পুনর্বিকাশ, সবাই পরিচয়ের পুনর্বিকাশ। তারপরে প্রাপ্তবয়স্কের সম্পর্ক এবং ভূমিকা পালন করার জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জন। তারপরে আছে কি, বিমূর্ত যুক্তির জন্য দক্ষতা থাকতে হবে বা দক্ষতা অর্জন। তাহলে কটা হলো? চারটি। আপনি বলেন। 1 নম্বর বলেন। সামাজিক এবং ঠিক আছে, সামাজিক এবং অর্থনৈতিক স্বাধীনতা, বলো দিকে অগ্রসর। 2 নম্বর। তারপরে হলো 2 নম্বর, পরিচয়ের পূর্ণবিকাশ। 3 নম্বর, প্রাপ্তবয়স্ক সম্পর্ক ও ভূমিকা দক্ষতা পালন করার জন্য দক্ষতা। তারপরে প্রয়োজনীয় দক্ষতা, বিমূর্ত যুক্তির জন্য দক্ষতা অর্জন। সামাজিক এবং অর্থনৈতিক স্বাধীনতার দিকে অগ্রসর, জাতি প্রাপ্তবয়স্ক সম্পর্ক ভূমিকা পালনের জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জন। তারপরে বিমূর্ত যুক্তির জন্য দক্ষতা অর্জন। থ্যাংক ইউ। তুমি বলো তো, দাঁড়া বলতে হবে, বুঝলি তো। সামাজিক এবং অর্থনৈতিক স্বাধীনতা অর্জন, পরিচয়ের পূর্ণ বিকাশ, প্রাপ্তবয়স্ক সম্পর্ক ও দক্ষতা অর্জন, ভূমিকা পালনের জন্য দক্ষতা অর্জন, সম্পর্ক বিমূর্ত যুক্তির জন্য দক্ষতা, ভূমিকা অর্জন। আচ্ছা, দেখেন, তারপর দেখেন, আপনি বলেন কোন আচ্ছা, দেখো, হোয়াইল যখন শিশু বা কৈশোর, তাই না? ইজ আ টাইম অফ ট্রেমেন্ডাস হতো কি? ট্রেমেন্ডাস মানে অসাধারণ, ভয়ঙ্কর। এখানে অসাধারণ লেখো। ট্রেমেন্ডাস মানে অসাধারণ, ট্রেমেন্ডাস অসাধারণ। তারপরে গ্রুপ মানে কি? বৃদ্ধি, জন্ম, এগুলো, তাই না? তারপর পটেনশিয়াল অর্থ কি? সম্ভাবনাময়, সম্ভাব্য বা সম্ভাবনাময়, পটেনশিয়াল, সম্ভাবনাময়। তাহলে দেখেন, যখন শিশু
বা কৈশোর হলো অসাধারণ বৃদ্ধি এবং সম্ভাবনাময় সময়। যে কিশোরটা হচ্ছে অসাধারণ অসাধারণ বৃদ্ধি এবং সম্ভাবনাময় সময়। বৃদ্ধি আসলে এখন বৃদ্ধি বলতে না বললে এটা বলতে পারো পূর্ণ বিকাশের সময়। ঠিক আছে, তাহলে এনে অর্থ করলে কি হবে দেখো, যে ট্রেমেন্ডাস মানে অসাধারণ, রূপ অর্থ জন্মবৃদ্ধি বা এখানে পূর্ণ বিকাশ গুলো অসুবিধা নেই। বৃদ্ধি মানুষ তো পূর্ণ বিকাশ, তাই না? আর তারপরে পটেনশিয়াল সম্ভাবনাময়, তাহলে এর অর্থ হচ্ছে অসাধারণ পূর্ণ বিকাশ এবং সম্ভাবনাময় সময় হচ্ছে কিশোর। করেছ? তাহলে অসাধারণ অসাধারণ পূর্ণ বিকাশ এবং সম্ভাবনাময় সময় হচ্ছে কিশোর। It is also a time of considerable risks during which social context exert powerful influence. দেখে না ওখানে দেখো যে এখন অর্থ জেনে নাও। কনসিডারেবল মানে কি? কনসিডারেবল অর্থ হচ্ছে উল্লেখযোগ্য বা বিবেচনার যোগ্য। উল্লেখযোগ্য লেখো, কনসিডারেবল বিবেচনার যোগ্য বা উল্লেখযোগ্য। কনসিডারেবল সবাই কনসিডারেবল উল্লেখযোগ্য বা বিবেচনার যোগ্য। উল্লেখযোগ্য বা বিবেচনার যোগ্য। তারপরে আর অর্থ রিস্ক মানে কি? ঝুঁকি। রিস্ক মানে কি? আর বলো রিস্ক মানে ঝুঁকি। তারপরে কনটেক্সট অর্থ কি? কনটেক্সট অর্থ কি? প্রসঙ্গ। কনটেক্সট অর্থ কি? আর বলো কনটেক্সট অর্থ কি? কনটেক্সট প্রসঙ্গ। তারপরে দেখেন এক্সার্ট মানে কি? এক্সার্ট মানে প্রয়োগ করা বা জাহির করা। এক্সার্ট অর্থ কি? এক্সার্ট কেউ কথা বলে কেউ বলে না। এই সাদিয়া, সমস্যা কি? কথা না বলে আমি চুপ করে থাকবো। এক্সার্ট অর্থ কি? এক্সার্ট প্রয়োগ করা বা জাহির করা। তারপরে পাওয়ারফুল শক্তিশালী, তাই না? ইনফ্লুয়েন্স মানে কি? ইনফ্লুয়েন্স এখানে নাউন। ইনফ্লুয়েন্স মানে কি? নাউন। এর অর্থ হবে প্রভাব। ইনফ্লুয়েন্স অর্থ কি? ইনফ্লুয়েন্স প্রভাব। অনেকে কথা বলে, অনেকে কথা বলে না, এটা কিন্তু আর ভালো লাগে না। ইনফ্লুয়েন্স হ্যাঁ। তাহলে দেখো এখানে যেটা বলা হয়েছে যে ইহা উল্লেখযোগ্য ঝুঁকিপূর্ণ সময়, মানে কিশোর যেমন সম্ভাবনাময় সময় তেমন কি উল্লেখযোগ্য ঝুঁকিপূর্ণ সময়, যা সামাজিক প্রসঙ্গ শক্তিশালী প্রভাব প্রয়োগ করে। ভেঙে পড়ি, তাই না? It is also a time of considerable risk. আচ্ছা, এখান থেকে আমরা যে ট্রান্সলেশন করবো এটা হলো কনসিডারেবল রিস্ক। অর্থ হলো কি? উল্লেখযোগ্য ঝুঁকি। কনসিডারেবল রিস্ক অর্থ কি? কনসিডারেবল রিস্ক আর টাইম মানে উল্লেখযোগ্য ঝুঁকিপূর্ণের সময়। উল্লেখযোগ্য ঝুঁকির সময়। ডিউরিং ঘরে, হুইচ যা, সোশ্যাল কনটেক্সট মানে সামাজিক প্রসঙ্গ। সোশ্যাল কনটেক্সট সামাজিক প্রসঙ্গ। এক্সার্ট প্রয়োগ করে। এক্সার্ট অর্থ কি? তাহলে সামাজিক প্রসঙ্গ প্রয়োগ করে। পাওয়ারফুল ইনফ্লুয়েন্স শক্তিশালী প্রভাব। কারণ কি এখানে বলা হয়েছে যে একটা কিশোর
তোমার যে পূর্ণ বিকাশের এবং সম্ভাবনাময় সময় ঠিক তদ্রূপ এই কিছু সময়টাও উল্লেখযোগ্য ঝুঁকিপূর্ণ সময়, যেখানে সমাজের বিভিন্ন প্রথা রীতি প্রাসঙ্গিকতা শক্তি প্রয়োগ করে, মানে শক্তিশালী প্রভাব ফেলে। কথা হচ্ছে, তাহলে এখন আমি প্রশ্ন উত্তর দেন। কিশোর সময়টা মানে কি বলা হয়েছে, কয়টা সময় বলা হয়েছে? দুইটি সময় বলা হয়েছে। কয়টি? এক নম্বর হচ্ছে অসাধারণ পুনর্বিকাশ এবং সম্ভাবনাময় সময়। যে কিশোর সময়টা হচ্ছে তোমার অসাধারণ পুনর্বিকাশ এবং সম্ভাবনাময় সময়। আবার এটাকে উল্লেখযোগ্য ঝুঁকিপূর্ণ সময়ও বলা হয়, যেখানে সমাজের প্রাসঙ্গিকতা শক্তিশালী প্রভাব প্রয়োগ করে। এখন আমি প্রশ্ন করবো, উত্তর দিবা। এই কিশোরকে কয়টি সময়ের কথা উল্লেখ করেছে এখানে বলেন? অসাধারণ পুনর্বিকাশ বৃদ্ধি এবং সম্ভাবনাময় সময়। আবার এই সময়টাকে বলা হয়েছে উল্লেখযোগ্য। কারণ কি? কারণ সামাজিক প্রসঙ্গ শক্তিশালী। বুঝছেন? আচ্ছা, তারপরে প্রসঙ্গ দেওয়ান যে আসলে আমাদের কয়টি অভিজ্ঞতার মুখোমুখি হতে হবে? চারটি না? প্রথমটা হচ্ছে সামাজিক ও অর্থনৈতিক অগ্রসর। তারপরে 2 নম্বর, তৃতীয় নম্বর প্রয়োজনীয়, তারপরে 4 নম্বর দক্ষতা অর্জন। হ্যাঁ, যুক্তি। আচ্ছা, তাহলে কিশোর সময়কে দুটি সময়ে কম্পেয়ার করা হয়েছে। একটা হচ্ছে অসাধারণ পুনর্বিকাশ এবং সম্ভাবনাময় সময়। 2 নম্বর কথা বলেন উল্লেখযোগ্য ঝুঁকির সময়। আচ্ছা, তারপর দেখেন, এখন দেখেন আসলে এই প্রেসিসটা প্রায় এই পর্যন্তই আসে। তারপরে আমরা একটু এই আরেকটা না না এই তো হয়, আমি দেখি আগামীকাল আমরা দ্বিতীয় এই লেসন থেকে 2-3টে পড়াবো। আমি বলছি এটা হলো যে 2 নম্বর লেসন, এটা খুব ইম্পর্টেন্ট। এটা লেসন 2। তারপরে শিল্পী পড়াবো, শিল্পী পড়াবো এরপরে দ্য স্টোরি অফ শিল্পী। হ্যাঁ, আমি যে কবিতাগুলো দেখাই দিচ্ছে আমার একটু দিও, আমি এগুলো দেখে তারপর পড়াবো। ঠিক আছে? কবিতার